তাদের যে রায় তাকে আমি শিরোধার্য করে এগিয়ে চলব এবং আগামী দিনে সকলকে আমার তরফ থেকে শুভকামনা রইল। নিশ্চয়ই কোনো ভুলভ্রান্তি বা কোনো অসম্পূর্ণতা রয়ে গেছে, যে জন্য প্রায় 1,80,000-90,000 ভোটে হারতে হয়েছে। আমরা এটাকে অ্যাকসেপ্ট করেছি এবং আগামী দিনে সেই হিসাবেই পথ চলব। এই হারের পিছনে কারণ নদিয়ার মানুষ সবসময় শান্তিপ্রিয় মানুষ, তারা নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমাদের সঙ্গে পরিপন্থী, অথবা তারা যেভাবে চেয়েছেন সেইভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারিনি। কোনো ভুলভ্রান্তি থাকলে সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু একথা বলতে দ্বিধা নেই যে মানুষের সার্বিক কল্যাণের জন্যই ভোটে দাঁড়ানো, এবং সেক্ষেত্রে আপনাদের রায় আমি অবশ্যই মাথা পেতে নিচ্ছি। আমরা চেষ্টা করেছি, আমরা প্রত্যেকটা মানুষের কাছে গেছি, মানুষের উচ্ছ্বাস খুব চোখে পড়ার মতো ছিল, আপনারা দেখিয়েছেন সে খবর। সেক্ষেত্রে সাধারণ মানুষের সাথে সাথে একটা বড় অংশ এখানে মতুয়া সমাজ, তারা আমার সঙ্গেই ছিলেন বা এখনও আছেন, বা আমিও তাদের সঙ্গেই আছি, কিন্তু কোনো কারণে তাদেরও একটা অংশ মুখ ফিরিয়েছে। জানি না কী কারণে, আমি চেষ্টা করব সেগুলো বোঝার। আমি অবশ্যই আমাদের তরফ থেকে কোনো ভুল ভ্রান্তি হলে সেটাকে স্বীকার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনি যে কেন্দ্রে বিধায়ক হয়েছিলেন সেই কেন্দ্রে হেরেছেন, হ্যাঁ, সেই কেন্দ্রে হেরেছে, তার কারণগুলো আমরা বিশ্লেষণ করব। অনেক জায়গাতেই হার হয়েছে, অনেক জায়গাতেই যেখানে জেতার কথা সেখানে হিউজ হার হয়েছে, অনেক জায়গাতে যেখানে জেতার কথা না সেখানে আমরা জিতেছি। খুব আনএক্সপেক্টেড রেজাল্ট। নিশ্চয়ই নদিয়ার প্রিয় মানুষ, রানাঘাট লোকসভার প্রিয় নাগরিকবৃন্দ, তারা কিছু সিদ্ধান্ত নিয়েছেন, কিছু চিন্তাভাবনা করেছেন, যেটাকে আমরা স্যাটিসফাই করতে পারিনি। আগামী দিনে আমরা সেই জায়গাগুলো জাস্টিফাই করব।